আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ভালোই আছি। আজকে দেখব রসগোল্লা রেসিপি। খুব সহজে ঘরে বসে রসগোল্লা বানাইতে পারবেন, একদম পারফেক্ট ভাবে, দোকানের মতন, মিষ্টি দোকানের মতন। কোনো নষ্ট হবে না, একদম ভেজাল মুক্ত, অল্প কিছু উপকরণ দিয়ে আজকে রসগোল্লাটি আপনাদের সাথে শেয়ার করব। আর রসগোল্লা এরকম কোনো মানুষ নেই যে রসগোল্লা পছন্দ না করে, বাচ্চা হতে বড় সবাই পছন্দ করে। তাই এবার ঈদে আমি কিছু মিষ্টির আইটেমই রেখেছিলাম। আর ঈদের সময় নতুন নতুন ভিন্ন কিছুই ভালো লাগে, তাই রসগোল্লা বানিয়ে নিয়েছি। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলেন দেখে নিই কিভাবে রসগোল্লাটি আজকে তৈরি করব। প্রথমে আমি রসগোল্লা বানানোর জন্য এখানে 6 লিটার দুধ নিয়ে নিচ্ছি। আমি এটাকে ছানা কেটে নিব। দুধটাকে প্রথমে আমি জাল করে নিব, জাল করে এটাকে ছানা কেটে নিব। আর এখানে আমি 6 লিটার দুধ নিয়েছি, কারণ এখানে আমি মালাই চপ বানাবো, একসাথে দুইটা মিষ্টি বানাবো। তাই আমি একসাথে 6 কেজি মিষ্টি ছানা কেটে নিব। সম্পূর্ণ দুধগুলোকে আমি ঢেলে দিয়ে তারপরে জাল করে নিব। এখানে একদম জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই। বাস চুলায় বসিয়ে আপনি 2-3টা বলক দিলে নিলেই হবে। আর একটু নেড়ে চেড়ে রাখবেন, কারণ তলানিতে যাতে লেগে না যায়। লেগে গেলে সমস্যা হবে, কারণ পুরো গন্ধ চলে আসবে। এভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ একটু জাল করে নিব। বাস 2 থেকে 3টা বলক দিয়ে নিব। কারণ পরে এখানে আমি 1/2 কেজি দুধ দিয়েছিলাম, আমি কিছুটা উঠিয়ে রেখেছি খাওয়ার জন্য। আর 6 কেজি দুধেরই ছানা কেটে নিব। আপনারা চুলার উপরে রেখেও ছানা কাটতে পারেন। আমি হালকা একটু ঠান্ডা করে নিয়েছি, হালকা, একদম অতিরিক্ত ঠান্ডা করা যাবে না, আর নর্মালও করা যাবে না। আপনার বেশ কিছু গরম থাকতে ছানা কেটে নিতে হবে। আমি বাস একটু হালকা একটু গরমটা কমিয়ে নিয়েছিলাম, চুলা থেকে নামিয়ে তারপরে ছানা কেটে নিব। তো দেখতে পাচ্ছেন আমি কতটুকু জাল করলাম। এখন নামিয়ে নিব। নামিয়ে এখানে আমি এটার 1 কাপ, 2 কাপ পরিমাণ ভিনেগার দিয়েছি, আর 4 কাপ পানি দিয়েছি। দিয়ে অল্প অল্প করে দিয়ে দুধের ভিতরে দিয়ে আমি ছানা কেটে নিব। যতক্ষণ দেখবেন ছানাটি না পেকে গেছে ততক্ষণ দিবেন। ছানাটি কেটে গেলে তখন আর দেওয়ার প্রয়োজন নেই। আমি অল্প অল্প করে দিয়ে ছানা কেটে নিয়েছি। ব্যাস এখন আমি এই যে ছানা কেটা হয়ে গেছে, এখন আমি ঢেলে নিচ্ছি। এটাকে সাদা কাপড়ের ভিতরে, আপনারা যে কোনো সুতি কাপড়ের মধ্যে নিতে পারবেন, যাতে কালার না ওঠে এরকম ধরনের কাপড় নেবেন। এবার আমি যতক্ষণ এটা গরম ভাবটা না চলে যাবে ততক্ষণ ধুয়ে নিব, কারণ এখানে আমি ভিনেগার দিয়েছি, এর জন্য এটাকে ভালো করে একটু ধুয়ে নিতে হবে, যাতে এটা টক ভাবটা চলে যায়। আমি একটু ভালো করে ধুয়ে নিব। বাস আমার ছানাগুলো ধোয়া হয়ে গেছে। এখন আমি ছাঁকনিটাকে ভালোভাবে পেঁচিয়ে বেঁধে তারপর এটা সারা রাত্রের জন্য এভাবে রেখে দিব, যাতে ছানার পানিটি ভালোভাবে ঝরে যায়। বাস আমি সারা রাত্রের জন্য রেখে দিচ্ছি। এই তো পরের দিন সকালে আমি ছানাটাকে খুলে নিচ্ছি। এটা দেখতেই পারছেন, আলহামদুলিল্লাহ একদম আমার পারফেক্ট ভাবে ছানাটি তৈরি হয়ে গেছে, মাশাল্লাহ। আর এখানে আমার 6 কেজি দুধে প্রায় 1.5 কেজির মতো ছানা হয়েছিল।
এখন আমি ছানাটিকে একটু ফ্যানের বাতাসে রেখে দিব। রেখে তারপরে এটাকে আমি 10 মিনিটের মতন রেখে তারপরে এটাকে আমি মিষ্টির জন্য তৈরি করব। আর এখানে আমি একটি মিশ্রণ বানিয়ে নিচ্ছি। একটি বোল নিয়ে নিলাম। তার ভিতরে আমি 2 চা চামচ মতন সুজি নিয়ে নিলাম। 2 চা চামচ এখানে গুঁড়ো দুধ নিয়ে নিলাম। 2 চা চামচ আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি। আর 2 চামচের মতন আমি এখানে রেগুলার রান্নার তেল ব্যবহার করব। আমি এখানে কোনো ধরনের বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করিনি। এবার এই শুকনো উপকরণকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করতে পারেন। আমি এখানে কিছুই ব্যবহার করিনি, কারণ আমি মিষ্টিটি এইভাবেই বানিয়ে নিব। আর এটাকে যখন দেখবেন এভাবে চাপ দিলে হয়ে যাচ্ছে, তখন এটাকে সাইড করে রেখে দিবেন। এবার আমার ছানা দিয়ে মিষ্টি তৈরি করার পালা। এখানে আমি ছানাটিকে 2 ভাগে ভাগ করে নিয়েছি, কারণ আমি মালাই চপ বানাবো আর রসগোল্লা বানাবো, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এবার ছানাগুলোকে আমি একদম ভালোভাবে হাতের সাহায্যে ছেনে নিব। একদম ভালোভাবে ছেনে নিতে হবে, যাতে এটার ভিতরে কোনো প্রকারের লাঞ্চ না থাকে, দানাদার না থাকে। বাস ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একদম হাত দিয়ে ঘষে ঘষে এটা আপনাদের দেখেই বুঝতে হবে কিভাবে ছানাটিকে তৈরি করতে হবে। আর এই কাজটি করতে খুবই ভালো লাগে, খুবই আরামদায়ক। আমার কাছে বেশ ভালোই লেগেছে। এই যে দেখতে পাচ্ছেন ছানাটি আমি ডলতে ডলতে একদম কিরকম আঠালো হয়ে গেছে, ময়দার মতন। এখন এটার ভিতরে আমি সেই উপকরণগুলো ঢেলে দিব। যে মিশ্রণটি আমি তৈরি করে রেখেছিলাম, সেই মিশ্রণটি এখন আমি ছানার সাথে মিশিয়ে নিব। সবটুকু মিশ্রণ দিয়েই এবার ছানার সাথে আবার একটু ডলে ডলে মিশিয়ে নিব। একটু ভালোভাবে মিক্স করতে হবে, যাতে কোনোখানে কোনো দানা না থাকে। এভাবে মিশিয়ে নেবেন। আর এই সময়টি একটু ধৈর্য ধরে একটু এই কাজটি করতে হবে। সব কাজেই ধৈর্য ধরলেই দেখবেন সেটা জিনিসটা ভালো হয়। এই তো আমার ছানাগুলো মেশানো হয়ে গেছে। এখন এটাকে আমি লেচি কেটে নিয়ে লেচির মতন বেলে নিব। কারণ ভিডিওটি বেশি বড় হয়ে যাচ্ছিল, তাই আপনাদের সাথে লেচিটি শেয়ার করি। আর লেচি তো শেয়ার করা কোনো ব্যাপার না, এটা বাস লম্বা করে ডলে নিলেই বাস লেচি হয়ে যাবে। এখন আমি মিষ্টির জন্য, রসগোল্লার জন্য ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। দেখতেই পারছেন কিভাবে। আপনারা রসগোল্লাটি যেই সাইজের বানাবেন সেই সাইজ অনুযায়ী এরকম লেচি কেটে নেবেন। কেউ চাইলে একটু বড় বানাতে পারেন, আমি মিডিয়াম বানিয়েছি। এখানে আমার 25টির মতন রসগোল্লা হয়েছিল। এবার হাতের সাহায্যে আমি একটু তেল মেখে তারপর এরকম গোল গোল আকারে শেপ দিয়ে নিচ্ছি। একটু গোল গোল আকার দিবেন, যাতে এই রসগোল্লাটি ফেটে না যায়। মিষ্টিটি যদি ফেটে যায় তাহলে এটা কিন্তু চুলায় দিলে আরও ফেটে যাবে। আর ছানাটি এভাবে ডলে নেবেন, যাতে একটা মিষ্টি পারফেক্ট হয়, কোনো ফেটে না যায়, ফাটল না ধরে। সেভাবে ছানাটি আপনাকে মিশ্রণ করতে হবে। আমি আরেকটি মিষ্টি বানিয়ে আপনাদের দেখাচ্ছি। বাস এইভাবে হাতের তালুতে ঘোরালেই বাস মিষ্টি তৈরি হয়ে যাবে। একইভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিব। আমার ভিডিওটি বেশি বড় হয়ে যাচ্ছিল, তাই একটু আপনাদের সাথে একটু কেটে কুটে শেয়ার করলাম। এই তো আমার সবগুলো রসগোল্লা বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন চুলায় চলে যাব। এখানে আমি 2 কাপ চিনির জন্য 4 কাপ পানি নিয়ে বলক দিয়ে নিয়েছি। তারপরে এই যে রসগোল্লাকে আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। আর এটা ফুটন্ত গরম পানির মধ্যে দিবেন। 2 কাপ চিনি, 4 কাপ পানি, এই অনুযায়ী নেবেন। কারণ ভিডিওটি বড় হয়ে যাচ্ছিল আগে বলেছি, তাই আমি এটা দেখা নেই আপনাদের বলে দিলাম। এখন আমি এই মিষ্টিটিকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। আর এর ফাঁকে ফাঁকে একটু ফাঁকা করে দিবেন, নয়তো দেখা যায় বলক চলে সেটা পড়ে যাবে। এটা খেয়াল রেখে এখানে দাঁড়িয়ে থেকে এই কাজটি করতে হবে, কোনোখানে নড়াচড়া করা যাবে না। আর একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত আপনাদের মিষ্টিটি একদম হাই হিটে রান্না করতে হবে।
এখান থেকে এক চুলো নড়া যাবে না, চুলার সামনে থেকে। যে কিছুক্ষণ পর পর দেখবেন বলক চলে আসবে, হালকা একটু ভাপটা উঠিয়ে দিবেন। 10 মিনিট পর আমি যে একদম ঢাকনাটি উঠিয়ে তারপরে এখানে আমি 3 কাপ করে 3 চামচের মতন আমি বড় চামচ নিয়েছিলাম, গরম পানি দিয়ে নিচ্ছি। যখন দেখবেন মিষ্টিটা একটু ঘন হয়ে আসছে তখনই পানি দিবেন প্রতি 2 মিনিট পর পর। আর এখানে দেখতে পাচ্ছেন আমি একটি পাত্রে গরম পানি আলাদা চুলায় বসিয়ে রেখেছি। প্রতি 2 মিনিট পর পর আমি এরকম 3 চামচ করে পানি দিয়ে দিয়েছি। মিষ্টিটার শিরাটা যখন ঘন হয়ে আসবে তখনই এটা দিয়ে দিবেন, নয়তো শিরাটি ঘন হয়ে গেলে এটার ভিতরে আর মিষ্টি ঢুকবে না, খেতেও ভালো লাগবে না, শক্ত হয়ে যাবে। এই তো আমার বাস মিষ্টিটি তৈরি হয়ে গেছে। আমি প্রায় 25 মিনিট লেগেছে আমার রসগোল্লাটি তৈরি হওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন ঠান্ডা করে নেওয়ার পালা। 25 মিনিটই রান্না করেছি ঘড়ির টাইম ধরে। 25 মিনিটই আমার মিষ্টিটি তৈরি হয়ে গেছে, যে ঠান্ডা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমার একটি মিষ্টিও ভেঙে যায় নাই বা ফাটল ধরে নাই, গলে যায় নাই, পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে অনেক শুকরিয়া। এই তো আপনাদের আমি তুলে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন রসগোল্লাটা কত সুন্দর হয়েছে। আর গরম অবস্থায় এই রসগোল্লা বিক্রমপুরের যারা আছেন তারাই বুঝতে পারবেন এটার স্বাদ। গরম রসগোল্লার কত সুন্দর স্বাদ, কারণ গরম রসগোল্লাটি ঠান্ডা অবস্থা থেকে বেশি খেতে ভালো লাগে। গরমটা খুবই মজাদার, একবার বানিয়ে খেয়ে দেখবেন গরম রসগোল্লা, টেস্ট করে দেখবেন, খুবই ভালো লাগে। এই তো আমি ধরে দেখাচ্ছি, দেখেন একদম তুলার মতো তুলতুলে। আমি এটি আপনাদের কেটেও দেখাবো, আর হাতে নিয়ে বুঝতে পারছেন কতটুকু আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে। এরকম ঘরে বসে ভালো জিনিস খাবেন, বাচ্চাদেরও খাওয়াবেন, বড়দের খাওয়াবেন, দেখবেন ভালো লাগবে। দোকান থেকে কিনে আনার চেয়ে ঘরে একটু খরচাও কম পড়বে। এই যে আমি কেটে দেখালাম, দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট রসগোল্লা হয়েছে। তাই সবাই চেষ্টা করবেন ঘরে এরকম রসগোল্লা বানাতে। আল্লাহ হাফেজ।